আমি অঙ্কে একটু কাঁচা হিসাব করে দেখবেন, যারা কীর্তন শুনছেন একটু জোরে জোরে বলবেন। এমনি এমনি মানুষ জন্ম পাই নাই, এ যুগে পেয়েছি পরের জন্মে নাও পেতে পারি। মানুষ কুলে যেমন কর্ম করবে তেমন তোমার ফল হবে, এ যেমন তেমন জন্ম হয় নাই। 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর মানব জন্ম পেলাম। আমি আগেই বলেছি, আস্তে, কীর্তন হচ্ছে সুস্থ মনের, বিকৃত মনের নয় কিন্তু। কারণ আমি আপনারা হয়তো ইউটিউব বা আস্তে 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 এই যে মাসি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখছেন। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা নয়, আজকে পশ্চিমবাংলার যত জেলা আছে সব জেলা আমি ঘুরে নিয়েছি। এমনকি ভারতবর্ষের যত রাজ্য আছে অধিকাংশ রাজ্যে আমি যাই। এই কয়েকদিন আগে আমি গিয়েছিলাম উড়িষ্যার মালকানগিরি, তার মানে বিশাখাপত্তনমে প্লেনে নেমে ওখান থেকে 400 কিলোমিটার পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল। তো প্রায় 1000 ফিট পাহাড়ের উপরে বিরাট বড় বড় গ্রাম। সেই গ্রামগুলোর কোনো নাম নেই কিন্তু নম্বর আছে। 16 নম্বর গ্রাম, 17 নম্বর গ্রাম, 18 নম্বর গ্রাম, কোনো নাম নেই গ্রামগুলোর, একটা করে নাম্বার আছে। তো সেইখানে এই কয়েকদিন আগে যে প্রবল ঝড়ের দিয়েছিল এটা, সেই সময় আমি ওইখানেই ছিলাম। ওইখান থেকে 100 কিলোমিটার ধরে ওই কি যেন একটা ঝড় উঠবে, সেই ঝড়টা ওঠার কথা ছিল। তো যাক, সেইখানেই ছিলাম। মাইকিং হয়ে গেল সরকার থেকে যে কীর্তন বা কোন অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে, কারণ প্রচন্ড ঝড়ের ব্যাপার আছে। কিন্তু কমিটি বললেন যা হবে হবে, আমরা ওনাকে এনেছি অনেক কষ্ট করে, 7-8 বছর পর লাইন পেয়েছি, আমরা কিন্তু ছাড়বো না। আপনারা চিন্তা ভাবনা করতে পারবেন না, সেই জায়গাতে যখন গেলাম আমি চমকে গেলাম। 20 থেকে 22 হাজার শ্রোতা বসে আছে, ইউটিউব দেখে চলে এসেছে। এবং আশ্চর্য বসা দেখলাম, যেটা আমি কোনো জায়গায় পাই নাই। কি বসা দেখলাম? নিজের নিজের আসন এনেছে, একটা করে জলের বোতল এনেছে, আর এক আসনে চুপচাপ বসে মাথাটা নিচু করে বসে আছে। কারোর দিকে কেউ তাকাচ্ছে না, এমনকি কীর্তনিয়ার দিকেও কেউ তাকাচ্ছে না। যখন আমি ভালো ভালো কথা বলছি তখন আপনার হাতটা তুলে ধরছে, আর প্রেমের কথা বললে একজন একজনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করছে। এত সুন্দর পরিবেশ আমাকে মনোমুগ্ধ করেছে। আপনাদের এই দক্ষিণ চব্বিশ সুন্দরবন, এত সুন্দর পরিবেশ, যেখানে বাঘ ভালুকের জায়গা বলে। আমার বাবা প্রথম অবস্থায় বলতেন, সব জায়গা কীর্তন করতে যাবি, নদী পেরিয়ে যাবি না, কিন্তু এটা আমার নির্দেশ রইল। কিন্তু তবু বাবার কথাকে উপেক্ষা করে আমি নদী পেরিয়ে এসেছিলাম। তারপর বাবা চলে যাওয়ার আগে বলেছিলাম, তুমি অন্তত বলে যাও, নদী পেরিয়ে বহু ভক্ত আমার বাস করছেন, যারা কীর্তন শোনার অপেক্ষা করে, তাদের জন্য শোনাতে পারি একটু হরিকথা, কৃষ্ণ কথা, অমৃত কথা, যদি তাদের লাভ হয়। তিনি মৃত্যুর আগে আমাকে কথা বলেছিলেন, বেশ বেশ সাবধানে যাবি, বুঝে শুনে যাবি। তো সাবধানে আমি আসি না, বুঝে শুনে আমি আসি না, আপনাদের ভালোবাসার তাগিদে আসি। একটা ছোট্ট কথা বলি, মানব জন্ম যখন পেয়েছেন তখন সহজে পাবেন না, পরের জন্মে নাও পেতে পারেন। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জন্মে পেলাম, 20 লক্ষ বার গাছেরা রূপে জন্মে পেলাম। গুনবেন কিন্তু, কীর্তন খুব ঠান্ডা মাথার জিনিস, কীর্তন খুব পরিবেশের জিনিস। যারা খুব স্থির চিত্তে শোনে তাদের ঠেকেছে। কীর্তন খুব বক 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 করে বকে গেলাম তা নয়, কিন্তু খুব স্থির প্রেম ভক্তি দিয়ে মিষ্ট মিষ্ট ভাষা যেন হয়। সবার কানে যদি 10টার মধ্যে 2টো যেতে পারে আর 2টো ব্যবহার করতে পারে, তার লাভ আছে। 20 লক্ষ বার গাছেরা রূপে জন্মে নিলাম, কত রকমের আম গাছ, জাম গাছ, বেল গাছ হতে হতে যেদিনে তুলসী বৃক্ষ রূপে জন্মে নিলাম, যেদিনে তুলসীর পাতা গোবিন্দের সেবায় লাগলো, যেদিনে তুলসীর ডাল ভক্ত কণ্ঠে মালা করে পড়ে নিল, সেই দিন আমার গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। তাহলে 20 লক্ষ বার গাছ হতে হতে শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ, যার পাতা গোবিন্দ সেবায় লাগলো আর যার ডাল ভক্ত কণ্ঠে নিল। এক গুনবেন কিন্তু, 20 লক্ষ বার। আর কি, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের মাছ। মাসি ছুটি হয়ে গেল নাকি? মিড ডে মিল হয়ে গেল ছুটি? ঠিক আছে, অনেকক্ষণ থেকে এসছে তো। হরে কৃষ্ণ। এই দিকে দেখো কি বললাম, আপনারা লক্ষ্য করুন। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, কত রকমের জলজ জন্তু হতে হতে, কাঁকড়া মাছ হতে হতে
যেদিনে শঙ্করূপী জনম নিলাম, যেদিন শঙ্করূপে জনম নিল, যেদিনে মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম, বেজে উঠিল, সেই দিন আমার জল জনম থেকে মুক্তি হয়ে মায়েরা 3 বার শঙ্খ বাজাবেন, খবরদার 4 বার বাজাবেন না। প্রশ্ন করবেন কেন? মন দিয়ে শুনবেন যুক্তির কথাগুলো। বাড়িতে যারা শঙ্খ বাজাচ্ছেন, শঙ্খের বিরাট ব্যাপার আছে, একটু মন দিয়ে শুনে নিন। শঙ্খ বাড়িতে 3 বার বাজাবেন, 4 বার কিন্তু বাজাবেন না। কেন বলুন তো? 3 বার বাজাবেন কেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করবেন। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সবাই লক্ষ্য করুন, তখন দেবতারা সমুদ্র মন্থন করতে গিয়ে যখন শঙ্খ বাজাতে বাজাতে 3 বার বন্ধ করে ফেলেছিল, 4 নম্বর বারে সঙ্গে সঙ্গে 4 বার বাজিয়েছিল কারা? অসুরদের রাজাকে আহ্বান করবার জন্য অসুররা। এই জন্য 4 বার শঙ্খ যদি ভুল করে বাজান তাহলে অসুরদের রাজাকে বলিকে আহ্বান করা হয়, আর যদি 3 বার শঙ্খ বাজান তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আহ্বান করা হয়। বাড়িতে শঙ্খ রাখবেন, কিন্তু 2টি শঙ্খ রাখবেন, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী বাড়িতে 2টো করে শঙ্খ রাখতে হয়, একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। দেখুন, যেটা এঁটো করে বাজাবেন ওটা ভগবানের চরণের সামনে রাখবেন না, চরণ থেকে একটু দূরে রাখবেন, হলুদ কাপড়ের উপরে। আর যেটা আপনার বাদ্য শঙ্খ সেটা কিন্তু একটু দূরে রাখবেন, হলুদ কাপড় উপরে। আর যেটা জলশঙ্খ সেটা লাল কাপড় উপর রাখবেন, ওটা এঁঠো করতে নেই। ওই জল দিয়ে কি হয়? জলশঙ্খ দিয়ে জল দিয়ে ভগবানকে স্নান করানো হয়। দেখবেন দেবতাদেরকে যখন পুজো করা হয়, ব্রাহ্মণ যখন পুজো করে তখন দেখবেন ওর মধ্যে যে ফলগুলো দেয় থালাতে, ওই ফলগুলো যদি দূষিত না হয় তার জন্য ওই শঙ্খের জল, জলশঙ্খের জল দেখবেন ছিটিয়ে দেয় ব্রাহ্মণ। কেন? দূষিতগুলো নষ্ট হয়ে যায়, ওই জলের মধ্যে ক্যালসিয়াম থাকে বলে। অনেক কিছু যুক্তি আছে কিন্তু। এবার সবাই লক্ষ্য করুন, শঙ্খের জল যদি বাড়ির চারিদিকে কেউ ছড়িয়ে দিতে পারে তাহলে অশুভ শক্তি দূর হয়। কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, ওই শঙ্খটার নাম কি মায়েরা? পাঞ্চজন্য শঙ্খ। কেন? পঞ্চজন নামক এক অসুরকে মেরে এই শঙ্খ পাওয়া গিয়েছিল। এই শঙ্খ কৃষ্ণ যখন বাজিয়েছিল তখন অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা নষ্ট হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তারও শক্তিমান হয়েছিল। এর থেকে কি বুঝতে পারলেন? শঙ্খ বাজালে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। তবে হ্যাঁ, শঙ্খ কিন্তু সবাই বাজাতে পাবেন না। শঙ্খ কারা কারা বাজাতে পারবেন না? যাদের হার্টের দোষ আছে তারা শঙ্খ বাজাতে পারবে না। যে মেয়েদের পেটে বাচ্চা আছে জোর করে শঙ্খ বাজাতে পারবে না। যারা খৈনি, গুটকা, মদ, বিড়ি, গাঁজা খায় এরা তো শঙ্খ বাজালে একবারে নরকগামী হওয়া যায়। এই জন্য সাবধান, সবাই কিন্তু শঙ্খ বাজাতে পারবে না। তাহলে 20 লক্ষ বার আমরা গাছ গাছার যুব জন্ম নিলাম, আর 9 লক্ষ বার কি নিলাম? জোরে বলুন, কি জন্ম নিলাম মায়েরা? জলে জন্ম নিলাম। কত হলো? 20 আর 9 45 নাকি? যাক, আপনাদের প্রণাম জানাই। আমি যেই না বলেছি 20 আর 9 45, হ্যাঁ 20 আর 9 45। হ্যাঁ, আমি দেখছি কেমন মন দিয়ে কীর্তন শুনছে। 20 আর 9 45 হয়? হ্যাঁ বাবা, হ্যাঁ ভাই 45 হয়। 20 আর 9 কত হয়? হ্যাঁ 29। 11 লক্ষ বার জন্ম নিলাম কৃমি কীট রূপে। কত রকমের পোকা হতে হতে যেদিনে ভ্রমরে কুলে জন্ম নিলাম, যেদিন ভ্রমরে কুলে জন্ম নিল, যেদিনে ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের চরণে দিলাম, সেই দিন আমার পোকা জন্ম থেকে মুক্তি হয়ে গেল। কত হলো? 29 আর 11 কত হলো বাবা? 40। 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিতে নিতে যেদিনে গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে প্রাণ গোবিন্দের সেবা হলো, সেই দিন আমার পশু জনম থেকে মুক্তি হলো। কত হলো গুনবেন? কত হলো? 40 আর 30 70। এইবার বলছে 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিতে নিতে যেদিনে ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিনে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমি পাখি জনম থেকে মুক্তি পেয়ে গেলাম। গুনে নেবেন কত হলো মায়েরা? 80। 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান রূপে জন্ম নিলাম। মায়েরা, পশুকুলে জন্ম নিয়ে হনুমান যা করলো আমরা মানুষ তা করতে পারলাম না।
একটু লক্ষ্য করুন, যখন সীতাকে হনুমান উদ্ধার করলেন তো সীতা আদর করে হনুমানকে একটা মতির মালা দিলেন। আর মতির মালা পেয়ে হনুমান কি করলো জানেন মা? প্রথমে কপালে ঠেকালো, চোখে ঠেকালো, নাকে ঠেকালো, কানে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। সঙ্গে সঙ্গে লক্ষণ সীতাকে বলছে, মা এ তুমি কি করলে? বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে। এইদিকে এইদিকে, বানরকে মতির মালা দিলে মতির মালার মানে কি বুঝবে? লক্ষণ বলছে সীতাকে, দিলে কেন? অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তারে মান্য রাখে? যে তুলসীর মালা ভক্তরা কণ্ঠে পড়ে, যে তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগে, সেই তুলসী পাতা কি করে মায়েরা? কুকুর প্রস্রাব করে দেয়। মন্দির, কালী মন্দির সুন্দর সাজানো আছে, একটা বাচ্চাকে শুয়ে দেন, দেখবেন বাচ্চা প্রস্রাব পায়খানা করে দেবে। ও মন্দিরের মানে না। বারবার লক্ষণ যখন অপমান করছে ওই হনুমানকে, সীতাকে বলল, মা এ জবাব তুমি দাও। সঙ্গে সঙ্গে সীতা বলল, হনুমান তুই আমায় অপমান করলি, আমার দেওয়া মালা তুই প্রথমে কপালে ঠেকালি, কানে ঠেকালি, চোখে ঠেকালি, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলি কেন? মায়েরা, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এসেছে। সঙ্গে সঙ্গে দেখুন, আমাদেরকে কেউ গালাগাল দিলে বা আমাদের কেউ বকাবো দিলে দেখবেন মাথা আমাদের গরম হয়ে যায়, আমরা তাকে প্রতিশোধ নেবার চেষ্টা করি। কিন্তু হনুমানকে এত অপমান করছে লক্ষণ, সীতা চিৎকার করে বলল, এই হনু, তুই আমার মালাকে অপমান করলি? হনুমান ঠান্ডা মাথায় সীতার চরণ ধরে কেঁদে কেঁদে বলল, মাগো আমি কি তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালা তোমার দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা, তাই তো প্রথমে কপালে ঠেকিয়ে নিলাম। আচ্ছা 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 আচ্ছা, কানে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম নামে শোনা যায় কিনা দেখিলাম। আমি নাকে ঠেকালাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রাম চরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা দেখলাম। আর যে মালাতে রাম নামে শোনা যায় না, যে মালাতে রাম অঙ্গে, যে মালাতে রাম অঙ্গীর গন্ধ পাওয়া যায় না, ও তো অলংকার নয় কলঙ্কির হার, তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানকে জড়িয়ে ধরে বলে, হনুমান রে, এতদিন আমার মনে বড় অহংকার ছিল, আমি রামের ভাই, রাম ভগবান আমার দাদা, কিন্তু তুই যেমন ভাবে আমার রাম দাদাকে ভালোবেসেছিস, আমি তো তেমন ভাবে ভালোবাসতে পারি নাই। ওরে হনুমান, তুই কি হৃদয় মাঝে আমার রাম দাদাকে দেখাতে পারবি? সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ কাকা, তুমি তোমার তীরটা দাও, দেখো আমি দেখাতে পারবো। যেই না তীরটা দিয়েছে লক্ষণ, অমনি হনুমান বক্ষ বিদীর্ণ করলো, দেখায় একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। দেখি সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন।